হ্যাঁ, এটা হলো, হ্যাঁ এটা তো কালকে তো হইলো এই শিক্ষাসূচির জন্য, কালকে আহাদি, তার হইলো আরবিয়াতে এটা না, এর আগে তো আমরা আবার আমাদের আমরা আবার করামু। আর আরবিয়াতে হইলো একটা করা হচ্ছে, সেটা হলো এর আগে একবার করা হয়েছিল মহিলাদের একটা প্রতিবাদ মজলিস, ওটা আরবিয়াতে করা হবে। এটা কোনখানে করা হবে? এটা ও নির্বাচন কমিশন আগারগাঁও করা হবে। মহিলাদের একটা প্রতিবাদ মজলিস করা হবে, যাতে মহিলারা শুধু আঙ্গুলের ছাপ দিয়ে সব কাজ করতে পারে, যেন ছবি না ব্যবহার করতে হয়। এখানে দুইটা জিনিস, একটা হলো এরা বলে যে ভোটের জন্য ভোটার কার্ড বানায়, এটা একটা জিনিস, একটা হলো জাতীয় পরিচয় পত্র, দুইটা জিনিস। তো এরা ভোটার কার্ডটা সব জায়গায় ব্যবহার করতে চায়, এটাতে ব্যবহার করা যাবে না, জাতীয় পরিচয় পত্র করতে হবে। এটা হলো আঙ্গুলের ছাপ দিয়ে, ছবি ছাড়া। এখন ভোট কেউ দিতেও পারে না, যে পৃথিবীর কোন দেশে কিন্তু 100-100 ভোট পড়ে না, 60-70 50-60 ভোট পড়ে, বেশি ভোট পড়েও না, ভোট দেয়ই না। তো ভোট দেওয়া না দেওয়া তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পরিচয় পত্রটা তার থাকতে হবে। আবার যদি ভোটারের জন্য তার কার্ড ইয়ে করতে হবে, তো এই যে করবে, এখন তো তারা 18 বছর আগে তার ভোট দিতে দেয় না, তাহলে 18 বছরের আগে কি সে দেশের নাগরিক থাকবে না? কাজে জাতীয় পরিচয় পত্রটা তার জন্মের থেকে করতে হবে। এটা ছবি ছাড়া আঙ্গুলের ছাপ দিয়ে করতে হবে। তো এটার জন্য এই সামনে আরবিয়াতে ওই আগারগাঁওটার নির্বাচনের মহিলাদের একটা প্রতিবাদ মজলিস আছে, এটা তাদের দ্বারা করানো হবে, যাতে ছবি ছাড়া এটা তারা দিতে বাধ্য হয়। না করলে তো, প্রতিবাদ না করলে তো করবে না, এটা মনে রাখতে হবে। আর কালকে হলো পাঠ্য শিক্ষাসূচির জন্য, এটা আলিয়া মাদ্রাসার সামনে করার কারণে ওইটা তো বরখাস্ত করছে, ওইটা বাদ দিছে। এখন করতে হবে, না করলে তো হবে না। এখন তোমরা যে ঘুমায় থাকো আর মনে করে আমার কামের রোজগার তো ঠিকই আছে, খাওয়া পড়া আছে, চলছে, আমি এই চলা কিন্তু চলবে না। কবর গেলে গুরজো সোয়ালো না খাইবা, নাউজুবিল্লাহ, এটা মনে রাখতে হবে।